ডিজাইন অপশনে গিয়ে যদি আমরা কোনো টেক্সট সিলেক্ট করে বা সিলেক্ট ছাড়াই যদি এখানে ধরি তাহলে কিছু চেঞ্জ দেখাচ্ছে, কিন্তু তেমন একটা চেঞ্জ পার্থক্য বোঝা যাচ্ছে না। হালকা 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 চেঞ্জ দেখাচ্ছে, বা আরো অপশন আছে যে তেমন চেঞ্জ দেখাচ্ছে না। বা থিম থেকে যদি আমরা চেঞ্জ, অনেকগুলো থিম আছে, এখান থেকে চেঞ্জ করি, কিন্তু মানে চেঞ্জটা তেমন ভালো দেখাচ্ছে না। দেখাচ্ছে হয়তোবা লেটার গুলো চেঞ্জ হচ্ছে, যে কালারের বা একুরের যে থিমটা এখানে দেওয়া আছে, ইন্টেগ্রাল ফ্যাক্ট, অফিস, লন, এগুলোর যে থিমটা এগুলো আসলে ঠিকভাবে দেখাচ্ছে না। বা এখান থেকে যদি আরো দেখি যে কালার, এখান থেকে যে কোনো কালার একটা সিলেক্ট করলাম, কিন্তু এখানে আসলে কোনো চেঞ্জ হলো না, তাহলে তো থিমের, এবং মনে হবে যে থিমের কোনো কাজ নেই। আসলে না, থিমের আসলে সুন্দর সুন্দর কাজ আছে। যদি দেখি তাহলে প্রথমে একটু কাজ করে নিতে হবে, হোমে যেতে হবে। হোমে গিয়ে এখান থেকে প্রতিটা আলাদা আলাদা সিলেক্ট করতে হবে, যে এটা টাইটেল অংশ, তারপর এটা সাবটাইটেল বা সাবটাইটেল এমফাসিস, হ্যাঁ এটা দিলাম, তারপরে প্যারাগ্রাফ বা বিভিন্ন এখান থেকে যে যে স্টাইল গুলো প্রয়োজন বা যেগুলো ভালো লাগে, এখান থেকে এগুলো সিলেক্ট করে নিতে হবে। প্রথমে প্রথমে কিছু সিলেক্ট করে নিলাম, কোডের টেক্সট দিলাম এটা, তারপর অথর, অথর, এখানে অনেকগুলো যেহেতু অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে রেফারেন্স এটা দিয়ে দিলাম। পরবর্তীতে বুক ডিটেল, আচ্ছা অনেকগুলো ডিজাইন এখান থেকে হোম থেকে আমরা সিলেক্ট করে দিলাম। হোম থেকে এখানে অ্যাপ্লাই করার পর তারপর ডিজাইনে চলে যাব। তা এখানে আসলে প্রকৃত আমাদের যে কি আসলে চেঞ্জটা হয়, ডিজাইনের কাজটা কি সেটা বোঝা যাবে সুন্দর করে যদি আমরা থিমেই চলে যাই। প্রথমে দেখবো অনেক চেঞ্জ আসছে, যে থিমে যে কালার, মেইনটেনেন্স সবগুলো অনেকটাই চেঞ্জ হয়। দেখলেই বোঝা যাচ্ছে যে থিমে অনেক সুন্দর সুন্দর চেঞ্জ আসতেছে। গ্যালারি বা আলাদা আলাদা সিলেক্ট করে যদি দেখি, হ্যাঁ আসলে থিম থেকে সবগুলোই চেঞ্জ হচ্ছে। যে কোনো একটা থিম সিলেক্ট করলাম, মেশ, মেশ সিলেক্ট করার পর এখানে যে টাইটেল গুলো আছে এখান থেকে কিছুটা চেঞ্জ করে নিতে পারবো, যেটা প্রয়োজন মনে হয়, যেটা ভালো লাগে। টাইটেল দিয়ে দিলাম, এখানে একটা টাইটেল দিলাম, বা আরো এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ এটা ভালো লাগলো, এই টাইটেলটা দিলাম। দেওয়ার পর এখানে কালার আছে, কালার থেকে কালার চেঞ্জ করে নিতে পারবো, যে কি কালার ইউজ করতে যাচ্ছি। রেড কালার ইউজ করলাম এখানে। এখানে দেখা যাচ্ছে এই কালারের সাথে সাথে এখানেও একটা রেড কালার আসছে, দাও তো। তারপর ফন্টেরও কিছু চেঞ্জ আনতে পারবো যদি অন্যান্য ফন্ট ইউজ করতে চাই। সবগুলোই কিন্তু চেঞ্জ হচ্ছে, যদি খেয়াল করা যায় দেখা যায় সবগুলো টেক্সট যে আলাদা আলাদা অ্যাপ্লাই করেছিলাম ডিজাইন, সবগুলোই চেঞ্জ হচ্ছে মোটামুটি। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। কালার এটা আনতে চাই, আসলে ডিজাইনের কাজ এটাই, যে ডিজাইন থেকে আমাদের থিম গুলো চেঞ্জ করে করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আনা যাবে। ভিউতে দিলাম পার্সেল, আলাদা আলাদা ভাবে এই কালারটা আসলে আলাদা না, এটা টোটাল পেজের উপর ইম্প্যাক্ট আছে, টোটাল টেক্সটের উপরে আমরা কি কি বা এই যে হোমে যদি চলে যাই, এখানে আরো কিছু দিই, নরমাল বা কোটেড বা বুক টাইটেল, এভাবে দেওয়া যাবে। আর আহ, অনেক সুন্দর সুন্দর এই ডিজাইন আছে এখানে। আসলে ডিজাইনের কাজটা মূলত এটাই, আমাদের থিম চেঞ্জ করে করে যেটাই ভালো লাগে সেটাই আমরা অ্যাপ্লাই করতে পারবো। বা এখানে আরেকটা অপশন রিসেট টু থিম ফ্রম টেমপ্লেট, এখানে ট্যাবলেট থেকে রিসেট করা যায়, থিমটাকে রিসেট দেওয়া যায়, আগে যেমন ছিল যে চেঞ্জটা আনলাম সেটা থাকবে না, রিসেট করা যায়। রিসেট টু থিম ফ্রম টেমপ্লেট মানে যদি আমরা আলাদা কোনো কিছু চেঞ্জ আনি, তাহলে সেটা রিসেটও করা যায়। পরবর্তীতে ব্রাউজ ফর থিম, এখানে হলো ব্রাউজ, যদি কোনো থিম আমাদের ডাউনলোড করা থাকে সেটা ওপেন করা যাবে, সেটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে।
সেভ কারেন্ট থিম, কোনো চেঞ্জ যদি কাস্টমাইজ করি আমরা, যে এতক্ষণ কাস্টমাইজ করলাম সেগুলো এখানে সেভ করে রাখা যায় থিমগুলো। তার পরবর্তীতে কালার অপশন তো দেখিয়ে দিলাম, কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হচ্ছে, দেখাই যাচ্ছে কালার চেঞ্জ। কাস্টমাইজ কালার, এখানে কাস্টমাইজ করা যাবে কালারটা, কোন কালার হবে, যে হাইপারলিঙ্কড টেক্সট কালার এখানে দেখিয়ে দিচ্ছে স্যাম্পলে এখানে আমরা যদি এখানে চেঞ্জ করি থিম কালার, যদি চেঞ্জ আনি তাহলে স্যাম্পলে একটা চেঞ্জ দেখাবে। এই কালার টেক্সট করি, টেক্সট সেভ দিলাম, আমাদের টেক্সটটা এই কালার চলে আসলো। যে কাস্টমাইজ কালার, এখান থেকে অনেক কাস্টমাইজেশন আনা যায়, কাস্টমাইজ করা যাবে। ব্যাকগ্রাউন্ড আমরা কি ইউজ করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার ইউজ করি তাহলে বিভিন্ন কালার দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ডার্ক, এখানে যাই অ্যাপ্লাই করি স্যাম্পলে কিন্তু আমাদের চেঞ্জটা দেখিয়ে দিচ্ছে যে আসলে কেমন হতে পারে এস্টিমেটেড। তারপর তো ওকে করলে আমরা দেখে নিতে পারবো, বিভিন্ন চেঞ্জ আনলাম, অনেক চেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে স্যাম্পলে, অনেকটাই চেঞ্জ করে দিলাম যা ছিল আগের, সেখান থেকে কাস্টমাইজ করে করে অনেক চেঞ্জ করে নিলাম, যে কালারটা চেঞ্জ হয়েছে টেক্সটের, কেন অনেক চেঞ্জ আসছে। তার পরবর্তী অংশে যদি আমরা যাই, সেট ইজ ডিফল্ট, ইউজ দিস লুক ফর এ অল নিউ ডকুমেন্ট। আচ্ছা, যে কাস্টমাইজেশন আমরা করব সেটা আমরা ডিফল্ট হিসাবেও সিলেক্ট করতে পারবো, তাহলে অটোমেটেড আমাদের যে ডিফল্ট অপশনে যেগুলো থাকে সেখানে এটা ডিফল্ট হয়, এই থিমটা পরবর্তীতে দেখাবে যে আমাদের। আর পরবর্তীতে ওয়াটারমার্ক অপশন, ওয়াটারমার্ক থেকে আমরা ওয়াটারমার্ক করতে পারবো যে কোনো পেজের নিচে যে একটা লেখা দেখা যাচ্ছে কনফিডেন্ট কনফিডেন্সিয়াল, যে লেখাটা এটা ওয়াটারমার্ক আসতেছে। ওয়াটারমার্ক কি পজিশন হবে, এমন অ্যাঙ্গেলে হবে না সোজা হবে, সেটা সিলেক্ট করে দেওয়া যাবে, যে ডোন্ট কপি এই ওয়াটারমার্ক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওয়াটারমার্ক এডিট করে কিভাবে, কাস্টমাইজ ওয়াটারমার্কে ক্লিক করলে এডিট করা যায়। আর মোর ওয়াটারমার্ক ফ্রম অফিস এখানে আসলে নাই, নন অফলাইনে এখানে যেহেতু সাইন ইন করে নেই সেজন্য আর নাই। কাস্টমাইজ ওয়াটারমার্কে চলে যাব, কাস্টমাইজ থেকে ডন্ট কপি জায়গায় আমরা লিখতে পারবো, যা খুশি তাই লিখতে পারবো, ফন্ট ফন্টও চেঞ্জ করতে পারবো, সাইজটাও চেঞ্জ করে দিতে পারবো, হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে, ডায়াগোনাল, যেটা ইচ্ছা। তারপর যদি পিকচার ওয়াটারমার্ক দিতে চাই তাহলে নো ওয়াটারমার্ক দিলে তো ওয়াটারমার্ক থাকবে না, পিকচার ওয়াটারমার্কে দিলে সিলেক্ট পিকচার সিলেক্ট করে দিলে হবে, যে কোনো পিকচার সিলেক্ট করে। টেক্সট ওয়াটারমার্ক যেটা আমরা লিখেছিলাম এটা আগে অ্যাপ্লাই করে দেখি, টেক্সট ওয়াটারমার্ক আইসিওবিডি যে লিখলাম, এই যে আইসিওবিডি এখানে চলে এসেছে। এখন যদি পিকচার ওয়াটারমার্কটা একটু দেখানোর চেষ্টা করি, পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট পিকচার ফ্রম সার্চ, পিকচার একটা দেখানোর চেষ্টা করি, সার্চ দিলাম অনলাইনে, ফ্রম এ ফাইল থেকে চাইলে আনা যাবে যদি পিসিতে থাকে, ফাইলে না থাকলে সার্চ করে নিলে হবে। পিকচারে চলে এসেছে, এখানে শুধু ইনসার্ট করে দিলাম, একটু সময় নিতে পারে নেট স্লো হলে ডাউনলোড করতে। ওকে করলাম, একটা পিকচার ওয়াটারমার্ক চলে এসেছে, যে টেক্সটের নিচে কারের পিকচারটা চলে এসেছে ওয়াটারমার্ক হিসেবে। কাস্টম ওয়াটারমার্ক, পিকচারের কিন্তু কিছু কাস্টম করা যেতে পারে, ওয়াশ আউট হবে কিনা, স্কেল কতটুকু হবে, 100% হবে কিনা, বা আরো বেশি কম ততটুকু লিখে দিলে হবে। তারপর ওয়াশ আউট হবে কিনা, ওয়াশ আউট চেকবক্সটা অফ করে দিলাম, তাহলে ওয়াশ আউটটা চলে গেল, ওয়াটারমার্ক হিসেবে চলে গেল। আর ওয়াশ আউট দিলে ওয়াটারমার্কটা ভালো বোঝা যায়, ওয়াশ আউট, ওকে, ওয়াশ আউট ওয়াটারমার্ক হিসেবে রইল। তাহলে ওয়াটারমার্কের কাজ শেষ। তো পরবর্তীতে পেজ কালার আনতে পারবো,
যে আমার প্রতিটা টিউটোরিয়ালে যে অন্য একটা কালার দেখিয়েছিলাম, আদার্স কালার, এই কালারটাই সম্ভবত রেখেছিলাম অন্যান্য টিউটোরিয়ালে। পেজ কালার, অনেক সময় অনেক লেখার ক্ষেত্রে বা কোনো বিশেষ প্রয়োজনে পেজ কালার প্রয়োজন হতে পারে। যে কোনো কালার, মূল কালার আছে, এখান থেকে সিলেক্ট করে দিলে হবে। কাস্টমাইজ, এখানে অনেক কালার আছে, যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিবে। ফিল ইফেক্ট, ফিল যে ইফেক্টটা দিবে, যে প্রথমে পেজ কালারটা করে নিই। পেজ কালার, পেজ কালার করলাম, পেজ কালার হয়ে গেল। তো ফিল ইফেক্টে যদি চলে যাই, ফিল ইফেক্ট, পেজ কালার, ফিল ইফেক্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো আমরা। ওয়ান কালার, টু কালার, প্রিসেট। ওয়ান কালার একটা, গ্রেডিয়েন্ট দিতে হলে তো কয়েকটা কালারের মিক্সচার, তাহলে টু কালার এটা দিলাম। ওকে, একটা গ্রেডিয়েন্ট চলে এসেছে, টু কালার কম্বিনেশন। ফাইল ইফেক্ট থেকে প্রিসেট, যে আগেই যেগুলো তৈরি করা আছে, আর্লি সানসেট, এগুলো নাম দেওয়া আছে। লেট সানসেট, এটা দেখে যাবো হরিজন। ওকে করলাম, যে আগে যেগুলো প্রিসেট ছিল সেই কালার গুলো আসছে গ্রেডিয়েন্ট থেকে। গ্রেডিয়েন্ট ছাড়াও বা প্রিসেটটা কিভাবে হবে, ডায়াগোনাল হবে কিনা, অ্যাঙ্গেল কিভাবে দিতে চাচ্ছি সেটা দেখিয়ে দেবে। আর্লি সানসেট, সেন্টার, বা যদি এটা দিই, অনেক রকমের ইফেক্ট আছে, শুধু কাস্টমাইজ করাটাই যা প্রয়োজন। তবে টেক্সচার দিতে পারবো, টেক্সচার গুলো যে কোনো একটা ইনসার্ট করে দিলে হবে। যদি এই টেক্সচারটা দিই, টেক্সচারটা আসলো। ফিল এফেক্ট, আদার টেক্সচারে দিলে অনলাইন থেকে ব্রাউজ বা নিজের স্টোর করা থাকলে, সেভ করা থাকলে সেগুলো দিতে হবে। প্যাটার্ন, প্যাটার্ন আছে অনেক, অনেক ধরনের প্যাটার্ন, যে কোনো একটা প্যাটার্ন ইউজ করতে পারবো, যার যেটা খুশি ইউজ করতে পারবে। অনেক ইফেক্ট, অনেক অনেক ইফেক্ট। পিকচার, যদি পিকচার দিতে চাই তাহলে পিকচার দেওয়া যাবে। আমি যথারীতি কার পিকচার দিলাম ব্রাউজ করে। তার পরবর্তীতে একটা কার ইনসার্ট করলাম, ইনসার্ট করে দিলেই এটা ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হয়ে প্রতিটা পেজে, সম্পূর্ণ পেজ এটা ওভারল্যাপ হয়ে যাবে। কার সাইজ যদি বড় হয় তাহলে ফুল পেজ নেবে, যেহেতু কার সাইজ ছোট তাহলে অনেকগুলো কার দিয়ে এটা ফিল হয়ে গেছে। ইফেক্টটা আমাদের ছিল ফিল, তাহলে কার দিয়ে ফিল হয়ে গেছে। তার পরবর্তীতে আর কোনো অপশন নেই, তাহলে আমাদের পেজ কালার, পেজ কালারটা চলে গেল পেজ বর্ডার। পেজ বর্ডার থেকে আমরা, এই তো এটা আগেও দেখানো হয়েছে যে পেজ বর্ডার কিভাবে করে। পেজ বর্ডার দিয়ে দিলে যতটুকু সাইজের আমরা দিব, বা পেজে কোন বর্ডারটা ইউজ করব, বা আর্ট ইউজ করব কিনা, কালার কি হবে, সবকিছু দিয়ে ওকে করলে একটা বর্ডার চলে এসেছে। এটা হলো পেজ বর্ডার। জুম আউট করলে এটা হলো পেজের বর্ডার। যদিও পিকচারটা অনেক বড় সেজন্য অনেক দূরে চলে গেছে, কিন্তু এটা যেটাই দেখাচ্ছে এটা হলো মেন পেজ বর্ডার। আমাদের পেজ সেটআপ করা ছিল এতটুকুই। পেজ বর্ডার যদি তাহলে যদি আরো বড় করতে চাই তাহলে পেজ সেটআপে গিয়ে আমাদের বড় করতে হবে। পেজ বর্ডারটাকে বড় করতে চাই, পেজ সাইজের মার্জিনটাকে কমিয়ে দিতে হবে। লেফট 0, রাইট 0, তাহলে পেজ বর্ডারে আমাদের পিকচারটা এটে যাবে। যদি প্রবলেমটা হয় যে আমাদের বর্ডারটা পিকচারের উপরে চলে এসেছে, আমরা পিকচারের পাশে বা কিনারে দিতে চাই, তাহলে অপশনসে গিয়ে আমাদের লেফট এন্ড রাইট গুলো ঠিক করতে হবে। লেফটে 0 দিয়ে দিলাম, রাইটে 0, 0 0 করে দিলে তাহলে পরে আমাদের বর্ডারটা চলে গেছে। যেহেতু টপ আর বটমে আমরা ঠিক করে নিই, সেজন্য কিন্তু বর্ডারটা পিকচারের ভিতরেই আছে, সেটা সেট করে দিলে হবে। তো পেজ বর্ডারে এটাই কাজ, আর তেমন কাজ নেই। দেখিয়ে দিলাম, আর যে বাকিগুলো আছে সেগুলো একটা একটা দেখে নিলে হবে। এই